আমরা যারা চিন্তা করছি কর্পোরেটে যাব বা যারা কর্পোরেটে অলরেডি আছি তারা মাইক্রোসফট এক্সেল অবশ্যই ব্যবহার করি। এই মাইক্রোসফট এক্সেল ব্যবহার করতে গিয়ে আমি দেখেছি মাইক্রোসফট এক্সেলের যত শত শত টুলস, ফর্মুলা, ফাংশনস আছে সব ফাংশনসগুলি আমার কাজে লাগে না। তাহলে এই ব্যস্ততার মধ্যে কোন জিনিসগুলি শিখলে আমি খুব দ্রুত আমার কাজগুলিকে নির্ভুলভাবে করতে পারবো, সেই কৌশলগুলি জানার জন্য আমরা বিভিন্ন রকমের পদ্ধতি অবলম্বন করি, বিভিন্ন বই পড়ি, বিভিন্ন ওয়েবসাইট আমরা ঘাটাঘাটি করি। সো এই ঘাটাঘাটি করতে গিয়ে আমি আমার 27 বছরের এক্সপিরিয়েন্সে দেখেছি যে কোন কোন জিনিসগুলি কর্পোরেট লাইফে এই এক্সেল বা পাওয়ার পয়েন্ট বা মাইক্রোসফট ওয়ার্ডের কোন জিনিসগুলি জানলে সেই জিনিসগুলিকে ব্যবহার করার মাধ্যমে অনেক বেশি সময়কে আমি সেভ করতে পারি। আবার এমন কিছু জিনিস আছে যে জিনিসগুলিকে ব্যবহার করলে আমার অনেক কাজগুলিকে আমি শুধু সময় সেভই করতে পারি না, আমার কাজগুলিকে আমি অটোমেট করতে পারি। ভবিষ্যতের কাজের জন্য জাস্ট ক্লিক করেই আমি আমার কাজকে সুন্দর মতো সমাধান করে ফেলতে পারি। ইভেন এক্সেলের ডেটা এন্ট্রি করার থেকে নিয়ে একটা ফোল্ডারে ডেটা রাখলাম, সেখান থেকে নিয়ে আমি আমার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটাকে সিঙ্গেল ক্লিকের মাধ্যমে করে আসতে পারি। কর্পোরেট লেভেলে মাইক্রোসফট এক্সেলের কোন কোন জিনিসগুলিকে ব্যবহার করতে পারলে আমি একজন ভালো পেশাদার কর্পোরেট ইউজার হতে পারবো, সেই লক্ষ্যকে সামনে রেখে কর্পোরেট এক্সেল নামের একটি বই আমরা অদম্য প্রকাশ থেকে বের করেছি রিসেন্টলি। এই বইটি শুধুমাত্র কর্পোরেটে যারা আছি, তারা মানে অফিসে আছি তাই না, অফিসে ব্যবহার করে এক্সেলকে ব্যবহার করে আমরা আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের লাভ ক্ষতি, হিসাব নিকাশ অবস্থানটাকে যাচাই করার জন্য মাইক্রোসফট এক্সেলকে যে টেকনিকগুলি ব্যবহার করে আমার কাজকে একদম সুচারুরূপে নিখুঁত রূপে অল্প সময়ে করতে পারবো, সেই কৌশলগুলিকেই এই বইয়ের মধ্যে ইনক্লুড করার চেষ্টা করা হয়েছে। সবশেষে এই বইয়ের সারমর্ম হিসাবে ড্যাশবোর্ড, আমরা প্রতিনিয়ত শুনছি ড্যাশবোর্ড কিভাবে করা যায়, ড্যাশবোর্ড তৈরি করার কৌশলগুলিকে অবলম্বন করা হয়েছে, দেখানো হয়েছে। তারপরে আমরা যেটা করেছি, এক্সেল ফাইলে আমি যখন যত্রতত্র ডেটা এন্ট্রি করে করে এক্সেল ফাইলটাকে ভারী করে ফেলছি, এই ফাইল দিয়ে আসলে ড্যাশবোর্ড তৈরি করে আমি ড্যাশবোর্ডটাকে কন্টিনিউ করতে পারছি না, কারোর সাথে শেয়ার করতে পারছি না, কারণ ফাইলটা অনেক ভারী হয়ে গেছে। এই ফাইলটাকে আবার নর্মাল অবস্থায় আনার জন্য কিছু কৌশল আছে, যেটা শুধুমাত্র কর্পোরেটে যারা ব্যবহার করেন এক্সেল তারাই ভালোভাবে জানেন যে একটা ফাইল বড় হয়ে গেলে কী ধরনের সমস্যা হতে পারে। সেই ফাইলটাকে আবার রিসাইজ করে বাড়তি মেদ ডেটা ঝেড়ে ফেলে দিয়ে ফাইলটিকে একদম স্লিম সুন্দর করার জন্য কৌশলগুলিকে এখানে দেয়া হয়েছে। এবং এই ফাইলটাকে কিভাবে আপনি প্রোগ্রামিংয়ের মাধ্যমে, ভিবিএ কোডিংয়ের মাধ্যমে পরবর্তী ইউজারদের জন্য সহজ করবেন, ডিজাইন করবেন, জাস্ট ক্লিক করলেই যেন সে ম্যাক্রো, ভিজুয়াল বেসিকের কোডিংয়ের মাধ্যমে ফাইলটাকে সহজেই কাজটাকে, রিপোর্টটাকে সমাপ্ত করতে পারে, সেই ধরনের কৌশলগুলি একদম প্রজেক্ট ভিত্তিক আকারে পরাপর সাজানো হয়েছে। সো কর্পোরেট এক্সেলে যদি আপনি মাস্টার হতে চান, কর্পোরেট এক্সেল বইটি আপনার জন্য। থ্যাংক ইউ।